স্বামী আমার বাসায় নিয়ে আসলো বউ, এটা আমি কখনোই মানবো না। 90 দশকের যে সাবানা ছিল, হয়তো সাবানা বিষয়টা মানতে পারে, বউরে আমি নিয়ে আসবো ঘরে, আর আমার জামাইরে আমি আমার হাজবেন্ডকে বলে দিয়েছি যদি সে দ্বিতীয় বিয়ে করে তাহলে করবে এমন একজন মেয়েকে করবে যে মানে আমার চেয়ে বেশি সুন্দরী হতে পারবে না, আর মানে তার হয়তোবা সে অচল বা সে তার কোনো খাবারের ব্যবস্থা নাই, বাসস্থান নেই, ওই রকম কাউকে যদি সে বিয়ে করে, আমি সেটা গতকাল রাতেও বলছি যে তুমি চাইলে ওই রকম কাউকে করতে পারো, তুমি যে সুন্দরী রূপবতী নিয়ে আসবা, আমার চেয়ে সুন্দর নিয়ে আসবা, এটা কখনো অ্যালাউ হবে না। এটা যতই হাইকোর্ট অনুমতি দেখ আর আমাদের নবীজি অনুমতি দেখ, এটা কখনোই অ্যালাউ হবে না। তুমি হয়তো ডিভোর্সি কিংবা কোনো মেয়ে অচল ওই রকম মেয়ে বিয়ে করতে হবে। বউরে আমি নিয়ে আসবো ঘরে, আর আমার জামাইরে হাইকোর্টের এই সিদ্ধান্ত আমি কেন আমার মতো শত শত কোটি কোটি মেয়েও মেনে নিবে না বাংলাদেশে। কারণ একটা বিয়ে মানে বোর থেকে অনুমতি ছাড়া যে কেউ বিয়ে করে নিয়ে চলে আসবে। বাংলাদেশে এখন মাদক সন্ত্রাসী অভাব নেই, তো তারা মদ্যপান করলো, নেশাগ্রস্ত হলো, একটা মেয়েকে তুলে নিয়ে বিয়ে করে বাসায় চলে গেল, সেটা আরেক বউ দেখলো, ভাই মানে এটা কিভাবে মেনে নিবে? একটা আছে যে অনুমতি নিলাম, আমি পারিবারিক অনুমতি নিলাম, বোর থেকে অনুমতি নিব, হ্যাঁ এটা হয়তো বা মেনে নেওয়া যায়। হুট করে আমার স্বামী আমার বাসায় নিয়ে আসলো বউ, এটা আমি কখনোই মানবো না। এটা যদি বাংলাদেশের সবার বিরুদ্ধে তাতে আমার যেতে হয়, আমি যাব, আমি মানবো না। আমরা তো এই দশকের 2026 সালের জেনারেশন, আমাদেরকে জেনজিও বলা হয়। 90 দশকের যে সাবানা ছিল, হয়তো সাবানা বিষয়টা মানতে পারে, এই পর্যায়ে এসে আমরা এইসব মানবো না। ইটস নট কোনোভাবে পসিবল না, ইটস নট পসিবল। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।